এই পৃথিবীতে এমন কিছু কাজ আছে যদি আপনি করেন, এই 40 বছরের ইবাদত বলেন, 60 বছরের ইবাদত বলেন, 100 বছরের ইবাদত বলেন গো, সকল ইবাদত বরবাদ হয়ে যাবে যদি এই কয়েকটা কাজ আপনার দ্বারা যদি হয়। সব ইবাদত, দান সদকা গুলো সব বরবাদ হয়ে যাবে এই কাজগুলো যদি আপনারা দুনিয়ার জমিনে করেন। ও বন্ধু, তাহলে আমাদের সতর্ক হওয়া দরকার আছে না? এক নম্বর হলো, যেই ব্যক্তি তার মা বাবার সাথে বেয়াদবি করবে, মা বাবাকে গালি দিবে, মা বাবাকে মারধর করবে, তার যত ইবাদত আছে, সে যদি মক্কা শরীফের ইমাম সাহেব হয়ে যায়, সে যদি যত বড় হাজী হয়ে যায়, সে যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তারপর তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। আর কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, সে যত ইবাদত করুক, আল্লাহর দরবারে তার কোনো ইবাদত কবুল হবে না, সে মুশরিক হয়ে যাবে। আর যদি আমার নবীজির সাথে কিঞ্চিত পরিমাণ যদি কেউ বেয়াদবি করে, কেউ যদি বলে নবীজির এটা আমার পছন্দ হয় নাই, এই কাজটা আমার পছন্দ হয় নাই, তাহলে বুঝবেন আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, আপনি বেঈমান হইয়া যাইবেন। তাহলে একটু শুনেন, একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন। মুসা নবীর নাম শুনছেন কি শুনছেন না? মুসা নবীর নাম আপনারা সকলে শুনেছেন। মুসা নবীর একজন উম্মত ছিল, নাম ছিল হারেসা। নাম কি? হারেসা। ওই হারেসা ছিল তাওরাত কিতাবের হাফেজ। তাওরাত কিতাবের হাফেজ। ওই হাফেজ দেখলেন যে তাওরাত কিতাবটা খুলে খুলে যখন পড়তে চাইয়া দেখেন গো 70 জায়গায় আহমদ নামটি লেখা আছে। ওই হাফেজ মনে মনে চিন্তা করলো যে আমার নবীর উপরে কিতাব নাযিল হয়েছে, এটা আবার কার নাম সবচাইতে বেশি দেখা যায়? আমার নবীর নাম থাকবে, আর বাকি নামগুলো আমি কেটে ফেলবো। চিন্তা করলেন উনি ওম নবীর নামটা থাকবে, কিন্তু এই নবী এই আহমদ নামটা কেন বেশি থাকবে? কারণ আমার নবীর উপর আমাদের কোরআনুল কারীম আমার নবীর উপর নাযিল হয়েছে, ঠিক কিনা বলেন? এই কথা চিন্তা করতে চাইয়া সে কলম লইল আর তাওরাত কিতাবটা লইল, যত জায়গায় নাম আছে কেটে দিবে। যখন কলমটা লাগাইবে নামের মাঝে আহমদ নাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন এই নামে কলম লাগাইবে, কলমটা ঢাকাইতে যাওয়ার সাথে সাথে হাতটা কেঁপে উঠলো, কেঁপে গিয়ে অবশ হয়ে গেল। সাথে সাথে তার চেহারার রং পরিবর্তন হয়ে গেল, সে হয়ে গেল গুইসাপ। কি সব হয়ে গেল? গুইসাপ হয়ে গেল। মুসা নবীর পাশে থাকতো সব সময়। মুসা নবী গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে। এসে দেখেন গো বিছানার মাঝে ঘরের ভিতরে গুইসাপ ঘোরাঘুরি করতেছে। উনি হাতে সব সময় একটা লাঠি থাকতেন। আল্লাহু আকবার বলেন না? ও লাঠি মুবারক দিয়ে যখন বাড়িতে যাইবে, আল্লাহ তাআলা ওই কোরআনের ওই যে তাওরাত কিতাবের হাফেজকে তার জবানটাকে আল্লাহ খোলা রাখলেন, আর বাকি সব হয়ে গেল তার গুইসাপ। ও যখন লাঠি দিয়ে মারতে যাবে মুসা নবীকে ডাক দিয়ে বলেন, ও গো আমার পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আমার নবী গো, আমাকে মারবেন না, আমি কিন্তু গুইসাপ নই, আমি আপনার উম্মত হারেসা। কি নাম? কি? হারেসা। বাবা, এটা বুঝাইতাছি আমার নবীজির শান কত। আমার নবীজির শানে বেয়াদবি করলে কি হয় একটু বোঝার জন্য বলতেছি। বাবা, খারাপ লাগতেছে? বাবা যুবক ভাইরা বলেন খারাপ লাগতেছে? আমি সব ধরনের ওয়াজ পারি,
আকীদার ওয়াজ বলেন, যুবকের ব্যাপারে বলেন, যুবতীর ব্যাপারে বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই ক্ষমতা আল্লাহ দান করেছেন, পারি সব ওয়াজ। একটু শুনেন। ও বাবারা, আমার বন্ধুরা, আমারে শোনো। ও যুবক বন্ধুরা শোনো, যখন এই কথা বললো লাঠি দিয়ে মারতে যাবে, মুসা নবী ডাক দিয়ে বলেন, কেন তোমার এই অবস্থা কেন? ওই হারেস ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর, এই তাওরাত কিতাব খুলে দেখি, এই তাওরাত কিতাবের মাঝে একজনের নাম আছে, আমি জানি না উনি কে। ওই নামটা হলো 70 বার, আপনার নবীর নাম হলো মাত্র কয়েকবার। কিন্তু এত নাম দেখার পরে আমার মাথা নষ্ট হয়ে গেল। আপনার উপরে কিতাব নাযিল হইলো, আপনার নাম থাকবে বেশি, কিন্তু এই নামটা কেন বেশি থাকবে? আমি চিন্তা করলাম এই নামগুলো কেটে দিবে, এক এক করে কেটে দিব। আল্লাহু আকবার। কয় তারপরে তুমি কি করলা? কয় যখন আমি কিতাবটা হাতে নিলাম, নেওয়ার পরে কলমটা নিলাম, নামের কাছে যখন লাগাইতে নিলাম, নেওয়ার পরে আমার কলমটাকে জানি যারা মানলো, শরীরটাকে পুরো বডিটাই যারা মানলো, যারা দেওয়ার পরে আমি অবশ হয়ে গেলাম, আমার সাথে সাথে পরিবর্তন হয়ে গেল। মুসা নবী আর বুঝতে বাকি নাই, কয় তুমি কি করলা? যেই নবী না হইলে রে আমি মুসা হইতাম না। তুমি সেই নবীর নামের উপরে তুমি কেমন কলম লাগাইলা? এটা তো আখিরি নবীর নাম। বলেন তো, আমার নবী তখনো আসে নাই, তখনো আসে নাই। তারপরে যদি জানতে পারে মুসা নবীর আকীদা যদি হয়, যেই নবীকে সৃষ্টি না করলে আমি মুসা হইতাম না, আল্লাহ আমাকে পাঠাইতো না, আমি মুসা হইতাম না, সেই নবী 40 বছর আগেও নবী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর আহমদুল্লাহ, মুফতি আহমদুল্লাহ কয়, নবীজি 40 বছর আগে মুসলমান ছিল কিনা সন্দেহ আছে। নাউজুবিল্লাহ বলেন না বাবা। ইমানি শক্তি, কেউ যদি অন্যায়ের পক্ষে কথা বলে, সে অন্যায় করে যে পাপ কামাইলো, সে সমর্থন করে তা পাপ কামাইলো। কথা বলেন ঠিক না ভাই? আর অন্যায়ের বিরুদ্ধে আপনি তাকে মারতে হবে না, তাকে পাথর মারতে হবে না, তাকে ঘৃণা করলে আপনি অন্যায়ের বিরোধী করলেন। কথা বলেন ঠিক না ভাই? ও বন্ধুরা আমার, মুসা নবী করলেন, আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, হে মুসা শোনো, আমি তোমার সাথে কথা বলি, এটা তোমাকে আমি দিয়েছি। ও মুসা রে, আরেকবার যদি বলো তোমার উম্মতকে ক্ষমা করার জন্য, ও মুসা, আমি তোমার নাম পয়গম্বরের দপ্তর থেকে কেটে দিব। কথাটা কঠিন না? আল্লাহ, আমি কি করতে পারি এখন? আল্লাহ, ঠিক আছে, আমি আর চাবো না, কি করবো? আল্লাহ, তুমি আমাকে একটা পথ বাতায় দাও। ও মুসা, যদি আমার বন্ধু তাকে ক্ষমা করে, নবীজি এখনো আসে নাই, কই আসে নাই, কই 2400 বছর পর্যন্ত তাকে আমি হায়াত দিব, তুমি তার হায়াতের জন্য দোয়া করতে পারো, তাকে আমি হায়াত দিব 2400 বছর। এই বছর পরে আমার নবী আসা পর্যন্ত তাকে আমি হায়াত লম্বা করে দিতে পারবো, এই দোয়া করতে পারবো, কিন্তু ক্ষমার দোয়া করতে পারবা না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একটা হলো হকুল ইবাদ, একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। ঠিক কি না বলেন? আপনাকে আমি আমাকে 50,000 টাকা দিবেন, এটা যদি আমি না দেই, মেরে দেই, এটা আপনার হক, এটা আল্লাহ মাফ করবেন না। যদি আল্লাহ মাফ করে দিত, তাহলে যারা বড় লোক আছে, ওই শক্তিশালী আছে, একটা গরিব মানুষ থাকতে পারতো না। কথা বলেন ঠিক না বেটি? এক বলে তোমাদের বলতে এক গরিব মানুষ, গিরস মানুষ, এত সুন্দরী বউ হয়েছে গেলে এর বড় আমার লাগবো, তারা উষ্টা দিয়ে বাড়ায় দিয়ে তার বোড়া লয়ে বা আমি তার বোড়া দিয়ে বলবো, এরকম হতো। কথা বলেন ঠিক না বেটি? আর সম্পদ নিয়ে কায়রা নিয়ে খায় রাখতো, তারা দিত না, চাকরি করতো, তুই গোলাম হয়ে থাকবি। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আল্লাহ তাআলা একটা বান্দার হক, একটা আল্লাহর হক। ঠিক কিনা বলেন?